বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম একটা রিট দায়ের করেছিল চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল নিয়ে, যেন এটা বিদেশিদের হাতে যেন হস্তান্তর না করা হয়। ডিপি ওয়ার্ল্ড নামক একটা দুবাই বেসড কোম্পানি, সেটা নিয়ে ইতোপূর্বে হাইকোর্ট বিভাগ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল এবং সেই রায়ের দ্বিধাবিভক্ত রায় একটা তৃতীয় বেঞ্চ শুনেছে, যেটি আজকে রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। খারিজের পরে যুব অর্থনীতিবিদ ফোরাম এটা সিএমপি ফাইল করেছিল এবং কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যে এটা ইতিমধ্যে যদি স্ট্যাটাস না দেওয়া হয় তবে সরকার চুক্তিতে আবদ্ধ হয়ে যাবে। কোর্ট আমাদেরকে বলেছেন যে পূর্ণাঙ্গ আপিল ফাইল করতে, এবং কোর্টে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে ইতিমধ্যে এগ্রিমেন্ট হয়ে যাবে, তখন কোর্ট প্রাথমিকভাবে বলেছেন যে কোনো কিছু হবে না ইতিমধ্যে, এবং আপনারা আপিল ফাইল করে আসেন। সুতরাং যেহেতু একটা প্রসিডিং অলরেডি সর্বোচ্চ আদালতে পেন্ডিং, প্রসিডিং ড্র করা হয়েছে, সুতরাং ব্যাপারটা এখন সাবজুডিস হয়ে গেছে। সুতরাং এই সাবজুডিস ম্যাটারের উপরে দেশের এত বড় একটা বিষয় সরকার এই ব্যাপারে অগ্রসর হবে না বলেই আমরা মনে করি। হাইকোর্টের যে দুজনের মধ্যে সিনিয়র জাজ যেটা দিয়েছিলেন, সেখানে অনেক কিছুর মধ্যে তিনি সিকিউরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন এবং সেখানে অবজারভেশন আছে, ফাইন্ডিংস আছে যে এই চিটং পোর্টটা বিদেশির হাতে তুলে দিলে এটা বাংলাদেশের সিকিউরিটির কনসার্ন হয়ে দাঁড়াবে। তো এটাও আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি এই বিষয়ে। এইটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর, কিন্তু বন্দরের যে কোনো টার্মিনাল, এটা কিন্তু একটা লং ড্রন ফাইট বাংলাদেশে। আপনাদের মনে থাকবে 2004-05 সালে এরকম বিদেশিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছে, তখন হাইকোর্টে রিট করে এটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, আপিল বিভাগ বহাল রেখেছে। আমার লার্নেড সিনিয়র যেটা বললেন, হাইকোর্টের সিনিয়র বেঞ্চ ওইটাই বলেছে যে এটা এমন বিষয় না যে কালকেই মহাভারত অশুদ্ধ হবে। ওনারা মনে করেন নির্বাচিত সরকার এটা সিদ্ধান্ত নেওয়ার প্রকৃত এখতিয়ার রাখে এবং নির্বাচন অতি সন্নিকটে 12ই ফেব্রুয়ারি। সে কারণেই যেহেতু আমরা একটা প্রভিশনাল আপিল ফাইল করেছি, রেগুলার আপিলও আমরা রোববারে সোমবারে ফাইল করব। আমরা প্রত্যাশা করি যেহেতু বিষয়টা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে গেছে, বিচারাধীন, কাজেই সরকার এরকম একটা জনগুরুত্বপূর্ণ জনস্বার্থ বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িত চট্টগ্রাম বন্দর, এটার ব্যাপারে নির্বাচিত সরকারের অথবা আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না, এবং এটা সবারই প্রত্যাশা, আইনও তাই বলে। না, যেহেতু এটা সাবজুডিস হয়ে গেছে, এখন তো বিষয়টা সাবজুডিস, একটা প্রভিশনাল লিভ পিটিশন ফাইল হয়েছে, এটা এখন সর্বোচ্চ আদালতে এটা সাবজুডিস। আমরা আপিল হয়তো রোববারই করব। আর এটা এমন না যে এটার জন্য বাংলাদেশে কালকে আপনার সিরিয়াস হেভেন উইল নট ফল, বরং চুক্তি করলে হেভেন ফল হতে পারে। বাংলাদেশের বন্দর একটা বিদেশিদের হাতে তুলে দেওয়া, সুতরাং এটা 50 বছরের জন্য কোনো টেন্ডার ছাড়া। আমরা প্রত্যাশা করি সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে।